আমরা চললাম এনাদপুর কালীবাড়ি। আজকে তোমাদের এনাদপুর কালীবাড়ি দেখাবো। আগে কিভাবে এনাদপুর কালীবাড়ি যাবে সেইটা আমরা বলে দিই। প্রথমে কাটোয়া স্টেশনে নামবে। কাটোয়া স্টেশন থেকে নেমে সবাইকে কাটোয়া স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আসবে। সেখানে বলবে যে স্যাকাই ঘাট যাব, এবং সেইখান থেকে স্যাকাই ঘাটে এসে ফেরিতে চেপে নৌকায় করে এপারে এসে তারপর সেখানে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ডে এসে বলবে যে এনাদপুর কালীবাড়ি যাব। যে কোনো টোটোকে বললেই আপনাদের এনাদপুর কালীবাড়ি নামিয়ে দেবে। এবার চললাম, দেখা যাক এনাদপুর কালীবাড়ি আপনাদের কেমন লাগে। বাইরের দৃশ্যটাও অপূর্ব সুন্দর। এবার আমরা উত্তমপুর উঠাবো। এবার উত্তমপুর শ্মশান ঘাটে প্রায় কাছে চলে এসেছি, তোমাদের দেখাবো সেই উত্তমপুর শ্মশান ঘাট। আজকে উত্তমপুরে থেকে পার করে যাব, কারণ আজকে যেটাই চললাম কালীবাড়ি, এনাদপুর কালীবাড়ি, সেইটাই দেখাবো আজকে। পরের দিন উত্তমপুর সম্পর্কে বলবো। আমরা প্রায় ঘাটের সামনে চলে এসেছি, দেখা যাচ্ছে উত্তমপুর শ্মশান ঘাট। এই যে সব দাঁড়িয়ে আছে শ্মশান যাত্রীরা, এইখানটায় পড়ানো হয় ওই যে, আর এই সব গাড়িপত্র। এবার আমরা উত্তমপুর বাজারে প্রবেশ করবো। এখানে আছে উত্তমপুর প্রধান ঘাট, সেটা পরে দেখাবো। এখন বাজার দিয়ে চললাম, বাজার এখন ভিড় নেই আসলে, একটু পরে বিকেলের দিকের সময়, তাই বাজারে ভিড় নেই। সন্ধ্যের দিকে বাজার বসে আবার, এখন পুরো বাজার ফাঁকা আছে। এটা হলো উত্তমপুর বাস স্ট্যান্ড। এটা হলো উত্তমপুর কি ঘাট? এটা খেয়া ঘাট। এখন দাদুকে ধাক্কা মেরে দিয়েছিলাম। আমরা প্রায় চলে এসেছি, আর খুব বেশি দূর নয়। মসজিদ, এটা কি মসজিদ? এখানে মসজিদ আছে, এই তো দেখি যাতে দিন। আমি জানতাম না, অনেক কিছু জানি না আমি। তা বললাম বিরিয়ানি গন্ধ আসছে, বিরিয়ানি সেখানে বিরিয়ানি খেতে পারেন, ভালো গন্ধ আসছে। এই দেখুন, এটা একটা আশ্রম, এখানে কুম্ফু ক্যারাটে এগুলো শেখানো হয়। এখনই দেখতে পাবেন ওই যে ওইখানে ছিল ভেতরটা। গায়ের যদি কখনো বিড়ালে ড্যাং তো কখনো যাবে না, যাই হয়ে যা, ঠিক আছে? কারণ আমি অনেকবার গেছি আর দেখেছি, প্রমাণিত যে বিড়ালে ড্যাঙ্গালে একদম যাওয়া উচিত না। তাই আমরা এখন দাঁড়িয়েছি, এখন অপেক্ষা করতে হবে। এই নিয়ে ইনার বক্তব্য যাওয়া যাবে না, যেহেতু পেছন থেকে একটা সাইকেল আসছে অনেক দূরে, ওই যে সাইকেল ওইটা পার হয়ে যাবে, তারপর আমরা যাবো। আবার সারা সাইকেল আসছে, এই বিড়াল আবার ডেঙে দিল। বিড়াল ডবল বার ডেঙে এইদিকে গেল, আবার এইদিকে চলে হলে বাদ হয়ে গেল না। বাদ হতেই পারে, কিন্তু আমি তাও রিস্ক নিতে রাজি নই। বিড়াল যাক, তারপর দেখা যাবে। যা দেখতে দেখতে আমি দেখতেও যাই না, দেখলে লজ্জা লেগে যাবে। তারা চলে গেছে, হ্যাঁ এই যে গাড়ি বেরিয়ে গেল, তাই আমরা এখন চললাম। যাই হোক, এনাদপুর কালীবাড়ি থেকে আমরা খুব বেশি দূরে নয়, আমরা প্রায় চলে এসেছি।
এনাথপুর কালীবাড়ি। এই যে পাশে স্কুল আছে, এটা দিয়ে প্রবেশ করবেন। এই পাশে বাড়িটায় পুজো হয়, দুর্গা পুজো হয় বাড়িতে, এই বাড়ি। এই যে এটাও একটা মন্দিরই, এখানে দুর্গা মন্দির, দুর্গা পুজো হয় এখানে, বাড়ি পুজো। আর এই ধার দিয়ে চলে আসতে হয়, পুরোটা জঙ্গলের ভেতর দিয়ে। পরিবেশটা খুবই শান্তকর, শান্তময়। এই যে মন্দির এটা, আর সামনে আছে বট গাছ, চারিদিকে ছড়িয়ে আছে। এই ধার আছে গঙ্গা, ছাড়াই ছাড়া কেটে কেটে কেটে। এবার পৌঁছে গিয়েছি এনাথপুর কালীবাড়ি। এবার তোমাদের দেখাবো, এইটা হলো এনাথপুর মন্দির। এই যে এখন বন্ধ আছে, কারণ আমরা বিকেলের সময় এসেছি, জলখাবার টাইমে এখানেই আর কি পুজো করা হয় মায়ের। ওই যে মা ভেতরে আছেন। ওই যে মায়ের মূর্তি, জয় মা। যাই হোক, সবারই তুমি একটু ধরো, আমি একটু প্রণাম করে নিই মায়ের। গায়ে আমি এখন প্রণাম করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো গাইস চলো এবার তোমাদের আসল জিনিস দেখাই। এই জায়গাটায় এখন বর্তমানে কেউ নেই, পুরো ফাঁকা। আমরা যে সময় এসেছি প্রায় বিকেল সন্ধ্যের দিকে হয়ে এসছে, তাই আমরা এবার, এটা হলো মায়ের মন্দির, এবার যাবো আমরা সামনে বট গাছ। সত্যি অপূর্ব জায়গা। এখানে এত ফাঁকা যে কি বলবো, মানে কোনো রকম আওয়াজ নেই, একটা পাখির আওয়াজও পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না, সেরকম অবস্থা। তুমি কিছু বলবে? হ্যাঁ, বিশাল, এই যে বিশাল বড় বট গাছ, চারিদিকে ছড়িয়ে আছে পুরো বট গাছটা, চারিদিকে জঙ্গল। আর এই সাইডে আছে গঙ্গার ঘাট, ওই যে আমরা যাতে করে এসেছিলাম স্কুটিটা ওখানে রাখা আছে, ঠিক আছে। চারিদিকে ওই ভেতর অব্দি ছড়িয়ে আছে, আর ওই যে গঙ্গার ধার। এবার আমরা যাব গঙ্গার ঘাটে। আর এইটা হলো আরেকটা ছোট্ট মন্দির, যেখানে শ্রী রাধা গোবিন্দ এবং একজন সাধু ছিলেন মনে হয়, ইনি এখানে পুজো করতেন। যাই হোক, খুব একটা বেশি কিছু। এবার আমরা গঙ্গার ঘাটে নামবো। গঙ্গার ঘাট, ওই যে কখন নামছে।
দেখলাম যে কত সুন্দর এই জায়গাটা। সত্যি এখানে বিকেলে বসতে খুব ভালো লাগবে, একটু জলটা কমলে এই সাইডগুলোয় বসে যাবে আর তারপর ধরো বসে আরাম চারিদিকের পরিবেশ দেখা যাবে। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস লাগলো, এখানে একটা পাখিতেও আওয়াজ হচ্ছে না, একটা কোনো সিঙ্গেল কোনো আওয়াজ নেই, কোনো রকম আওয়াজ নেই, পুরোপুরি শান্ত জায়গা। এর কারণ আমি জানি না, কিন্তু চলুন এবার ওঠা যাক। জায়গাটা সত্যি অদ্ভুত জায়গা, আপনারা এসে দেখতে পারেন। আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, কোনো রকম আওয়াজ নেই একদিন না। বেশি সন্ধ্যা করে আসবে না, নাহলে এখানেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ সেরকমই ব্যাপার, আলো থাকতে আসবে তাহলে কোনো অসুবিধা হবে না। কারণ এই যে জায়গাটা মায়ের জায়গা না, তার জন্য একটু বেশি নিস্তব্ধতা যেমন হচ্ছে আমার। এখানে ধ্যান করা বা বসে গল্প করার জন্য ঠিক আছে, কিন্তু আমি বলবো এসব জায়গায় বসে গল্প না করাই ভালো। মা যদি ক্রুদ্ধ হয়ে যান তাহলে খুবই অসুবিধা হবে। এবার আমরা এখান থেকে বিদায় নেবো। আজকে তোমাদের এনাথপুর কালীবাড়ি দেখালাম, যেটা আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ আমি এরকম শান্ত জায়গা বেশি পছন্দ করি। আর ওই যে আমাদের আরেকজন উনি আসছেন স্কুটি নিয়ে। এবার আমরা এখান থেকে বিদায় নেবো। তোমার কেমন লাগলো এই জায়গাটা? তোর কেমন লাগলো? সুন্দর, ভালো লেগেছে বলে এনেছি। সেইটাই। এবার তোমরাও যদি এই জায়গাটা ঘুরতে চাও তাহলে অবশ্যই আসবে। আর আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর আমাদের সাপোর্ট অবশ্যই করবে। বেশ, ঠিক আছে। আমরা এখন কালীবাড়ি থেকে চলে এলাম। এবার দেখি, ভাবছি বিকেলবেলা 8টার দিকে যাবো বন্ধু বান্ধবদের সঙ্গে, যদি পারি তো ওখানে একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। ওরা যদি অনুমতি দেয়, ওরা সবাই লজ্জা পাইতো, আমিও পারতাম, কিন্তু আমার নতুন গাইলাম লজ্জা খুলে নেমে পড়েছি। লজ্জা আমার লাগতো না, কিন্তু এখন লজ্জা লাগছে না। ঠিক আছে, বেশ রেখে দিন। হ্যালো গাইস, এবার আমরা চললাম বিকেলবেলায় একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। দেখা যাক যায় কিনা। চারিদিকে দৃশ্যটা হেবি সুন্দর, চারিদিকে ধান, দুদিকে ধান ক্ষেত আর মাছ দিয়ে রাস্তা। ফাঁকা দেখছি ওইখানে মনে হচ্ছে বসে আছে, ওইখানে হয়তো কোথাও বসে আছে। গরু, গ্রাম অঞ্চলে গরু থাকবে না এমন তো হতেই পারে না। মহিষ, এখানে জায়গা আটকে দিল। উড়িয়ে পাখি। এবার আমরা প্রায় চলে এসেছি, দেখা যাক
গাইস আমরা চলে এসেছি। দেখ ভাই আমাকে সাইডে চলে আসলে আসতে হবে আর আমার যে একটা বন্ধু এই যে আমার বন্ধুরা সব ঠিক আছে কোথায় আছে? ধর একদম আমার বাইক সামনে হ্যাঁ, থেকে এখনো নিয়ে যায় অনেকজন আসে না। বা বাইক সামনে দিয়ে যায় তাহলে আমার খারাপ কি দরকার চলো পরে এক সময় দেখা হবে না কলেজে এনে পরীক্ষা এনে দেখা হবে ওখানে কিন্তু দেখা হবে এরকম রাখবো হরিব দেখা যায়। হ্যাঁ এখানে এইভাবে দেখা যাবে না এইভাবে এইভাবে থাকলে বেশ হয়ে যাবে। এদিকে দেখ গড়ি চলে যাবে আমাকে দে। ওখানে কেউ বসে নেই। কি আমার জন্য হাঁটছে আমার জন্য হাঁটছে লিখে দিয়েছে